বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা, একটি শহর যার প্রতিটি কোণায় লুকিয়ে আছে শতাব্দীর গল্প। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং আধুনিকতার এক অসাধারণ মিশ্রণ। আজ আমরা ফিরে যাব ঢাকার অতীতে এবং খুঁজে বের করব এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে জানতেন না। ঢাকা নামের উৎস এবং প্রাচীন ইতিহাস। ঢাকা নামের উৎস নিয়ে আছে অনেক ধরনের মত। ঢাকা শব্দটি কোথা থেকে এসেছে? কারো মতে এটি এসেছে ঢাকেশ্বরী মন্দির থেকে, যা ছিল প্রাচীন ঢাকার একটি প্রধান কেন্দ্র। আবার কেউ বলেন সুলতানি আমলে বিজয় উদযাপনের সময় ঢাক বাজানোর ঐতিহ্য থেকেই এসেছে এই নাম। তবে ঢাকার প্রাচীন ইতিহাস আরও গভীর। প্রায় সপ্তম শতাব্দীতে এখানে বাস ছিল প্রাচীন হিন্দু এবং বৌদ্ধ সভ্যতার। প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া গেছে প্রাচীন মুদ্রা ও নিদর্শন, যা প্রমাণ করে এই এলাকাটি একসময় বাণিজ্য এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। মুঘল যুগের উত্থান। ১৬০৮ সালে মুঘলরা ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করে। মুঘলদের শাসনে ঢাকা শহরে একটি সোনালী যুগের সূচনা হয়। এই সময়ে নির্মিত হয় লালবাগ কেল্লা, যা তখনকার একটি অসমাপ্ত দুর্গ। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠে বাণিজ্যের কেন্দ্র, যেখানে মসলিন কাপড়ের উৎপাদন বিশ্বজুড়ে ঢাকাকে পরিচিতি দেয়। ঢাকার মসলিন এতটাই সূক্ষ্ম ছিল যে একটি পুরো শাড়ি হাতের একটি আঙ্গুলের আংটির ভেতরে রাখা যেত। ঢাকার বাণিজ্যিক গুরুত্ব। মুঘল আমলে ঢাকার বাণিজ্য শুধু দক্ষিণ এশিয়া নয়, ইউরোপেও বিস্তৃত ছিল। ব্রিটিশ, পর্তুগিজ এবং ডাচ ব্যবসায়ীরা এখানে বাণিজ্য করতে আসত। চাঁদনী ঘাট ছিল পানিপথে বাণিজ্যের প্রাণকেন্দ্র। মুঘল আমলে ঢাকার মসলিন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কাপড় ছিল, এমনকি ব্রিটিশ রানীও ঢাকার মসলিন ব্যবহার করতেন। ব্রিটিশ শাসন এবং আধুনিকায়নের সূচনা। ব্রিটিশ শাসনের অধীনে ঢাকার গুরুত্ব কিছুটা কমে গেলেও এই সময়ে আধুনিক স্থাপত্য এবং অবকাঠামোর বিকাশ ঘটে। 1888 সালে নির্মিত হয় আহসান মঞ্জিল, যা ঢাকার ঐতিহ্যবাহী নিদর্শনগুলোর একটি। এছাড়া ব্রিটিশরা শহরে রেলওয়ে, সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করে। ঢাকার প্রথম পৌরসভা গঠিত হয় 1864 সালে। ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রাম। ঢাকা শহর শুধু ইতিহাসের শহর নয়, এটি বাংলাদেশের সংগ্রামের প্রতীক। 1952 সালের ভাষা আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা। এই শহরে গড়ে ওঠে শহীদ মিনার, যা আজও আমাদের ভাষার জন্য আত্মত্যাগের স্মারক। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ঢাকায় ছিল পাকিস্তানি বাহিনীর প্রধান লক্ষ্য। রেসকোর্স ময়দানেই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। পুরনো ঢাকা এবং এর ঐতিহ্য। পুরনো ঢাকা তার নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য আজও বিখ্যাত। এখানকার চকবাজারের ইফতার, নওয়াবি বিরিয়ানি এবং ভিন্নধর্মী খাবার দেশব্যাপী জনপ্রিয়। চকবাজারের ইফতারি ঐতিহ্য 400 বছরেরও পুরনো। আধুনিক ঢাকা। আজকের ঢাকা একটি ব্যস্ত নগরী। উচ্চ ভবন, আধুনিক সড়ক ব্যবস্থা এবং মেট্রো রেল ঢাকাকে নিয়ে যাচ্ছে আধুনিকতার শীর্ষে। তবে এই শহর এখনও ধরে রেখেছে তার ঐতিহ্য এবং সংস্কৃতিকে। ঢাকা মেট্রো রেল বাংলাদেশের প্রথম মেট্রো সিস্টেম, যা পরিবহন ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করেছে। ঢাকার জনসংখ্যা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ। ঢাকা বিশ্বের অন্যতম জনবহুল শহর। বাংলাদেশে প্রায় 2 কোটি মানুষের বসবাস। তবে এই জনসংখ্যা শহরের জন্য বড় একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। পরিকল্পিত নগরায়ন, যানজট সমস্যার সমাধান এবং পরিবেশ সংরক্ষণ এসবই ঢাকার ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ। ঢাকা শুধুমাত্র একটি শহর নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সম্ভাবনার প্রতীক।